স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইমপ্রুভ উইথ দীপ। আজকের ভিডিওতে মূলত আমরা 500+ মোস্ট রিপিটেটিভ OWS অর্থাৎ ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন সম্পর্কে আলোচনা করব। এই ক্লাসটা সমস্ত এসএসসি এক্সামের জন্য কিন্তু আমাদের হেল্পফুল হবে। এছাড়াও যারা আমাদের পিএসসি ক্লার্ক এক্সাম দিতে চলেছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই ভিডিওটা ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? তো আমরা প্রথম ক্লাসে মোটামুটি 25টার মতো ওয়ার্ড আলোচনা করব এবং নেক্সট ক্লাসগুলোতে এরকমভাবে 25টা করে আমাদের ওয়ার্ডগুলো কিন্তু চলতে থাকবে, ঠিক আছে? তো চলো আজকে প্রথম ওয়ার্ডটা দেখা যাক। বলছে ইনফেইলেবল। কি বলছে? ইনফেইলেবল, যার অর্থ হচ্ছে অব্যর্থ। অব্যর্থ কথার অর্থ কি? যে কি না কোনো কাজে ব্যর্থ হয় না। দেখো কি লেখা আছে, দ্যাট নেভার ফেলস, অলওয়েজ ডুইং হোয়াট ইট ইজ সাপোজ টু ডু। এবার তোমাদের পরীক্ষায় এরকম একটা সেন্টেন্স দেওয়া থাকবে এবং অপশানে 4টে অপশানের মধ্যে এরকম একটা অপশান থাকবে, সেটা তোমাকে সঠিক অপশানটা তোমাকে হচ্ছে ক্লিক করতে হবে। এবার দেখো যদি থাকে দ্যাট নেভার ফেলস, মানে যেটা কখনোই হচ্ছে ব্যর্থ হয় না, তাকে আমরা বাংলায় কি বলি? অব্যর্থ বলি। তারই ইংরেজি হয়ে যাবে কিন্তু ইনফেইলেবল। দেখো পাশে ছবি দেওয়া আছে, ইনফেইলেবল মানে কি মিস্টার পারফেক্ট, ঠিক আছে? চলে আসছি আমাদের সেকেন্ড ওয়ার্ডে। সেকেন্ড ওয়ার্ড বলছে মিসোজিনিস্ট। মিসোজিনিস্ট মানে যে বা যারা স্ত্রী জাতিকে ঘৃণা করে তাদেরকে কি বলা হয়? মিসোজিনিস্ট বলা হয়, ঠিক আছে? ইংলিশে দেওয়া থাকলে এরকমভাবে দেওয়া থাকবে, আ পারসন হু ডিসলাইকস ওমেন। আ পারসন হু ডিসলাইকস ওমেন, সেটার ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন কী হয়ে যাবে না? মিসোজিনিস্ট। দেখো নিচে বলা আছে, দেখো এই দেখো এটা হচ্ছে ফিমেল আর এ হচ্ছে কি, সরি, এধারে রয়েছে পুরুষ অর্থাৎ মেল, ঠিক আছে? আর এধারে রয়েছে ফিমেল। দেখো তীর চিহ্ন এখানে একটা দেওয়া আছে, এই তীর চিহ্নটার অর্থ হচ্ছে যদি পুরুষ কোনো স্ত্রী জাতিকে বা স্ত্রীকে ঘৃণা করে তাহলে তাকে বলা হবে মিসোজিনিস্ট। যদি কোনো মহিলা কোনো পুরুষকে ঘৃণা করে তাহলে তাকে বলা হবে মিস অ্যান্ড্রিস্ট। আর যদি স্ত্রী পুরুষ উভয়ই সমান পদমর্যাদা বা সমান সুযোগ সুবিধা পায় তাকে আমরা কি বলবো? ফেমিনিস্ট, ঠিক আছে? চলে আসছি আমাদের পরের শব্দে। দেখো পরের শব্দ কি বলছে? পরের শব্দ বলছে ফিলঅ্যানথ্রোপিস্ট। কি বলছে? ফিলঅ্যানথ্রোপিস্ট। এই শব্দের অর্থ হলো বিশ্বপ্রেমিক। কি বলা হচ্ছে? বিশ্বপ্রেমিক, অর্থাৎ যে পৃথিবীকে ভালোবাসে। দেখো কি বলছে, আর রিচ পারসন হু হেল্পস দ্য পুয়ার অ্যান্ড দোজ ইন নিড স্পেশালি বাই গিভিং মানি। তাহলে কি বলছে? আর রিচ পারসন একজন ধনী ব্যক্তি, হু হেল্পস দ্য পুয়ার যে গরিবদেরকে সাহায্য করে, অ্যান্ড দোজ ইন নিড এবং যাদের প্রয়োজন আছে তাদেরকে সাহায্য করে, স্পেশালি বাই গিভিং মানি মানে অর্থ দেওয়ার মাধ্যমে, তাদেরকে এক কথা আমরা কি বলবো? ফিলান্থ্রোপিস্ট, ঠিক আছে? কি বলবো? ফিলান্থ্রোপিস্ট। চলে আসছি আমরা পরের শব্দে। পরের শব্দে বলছে মিসঅ্যানথ্রোপ। কি বলছে? মিসঅ্যানথ্রোপ অর্থাৎ মনুষ্যদেশী। মনুষ্যদেশী অর্থাৎ কি? যারা মানুষকে ঘৃণা করে। কি বলছে দেখো, পারসন হু হেটস অ্যান্ড অ্যাভয়েডস আদার পিপুল, মানে যে ব্যক্তি অন্য কোনো মানে ঘৃণা করে বা অন্য কোনো মানুষদেরকে এড়িয়ে চলে তাদেরকে আমরা কি বলবো? মিসঅ্যানথ্রোপ। তাদেরকে আমরা কি বলবো? মিসঅ্যানথ্রোপ অর্থাৎ মনুষ্যদেশী, ঠিক আছে? তারপর বলছে দেখো বিউরোক্রেসি। কি বলছে? বিউরোক্রেসি, যার অর্থ হচ্ছে আমলাতন্ত্র। কি বলছে? আমলাতন্ত্র। কি বলছে দেখো, আ সিস্টেম অফ গভর্নমেন্ট in which there are a large number of state officials who are not elected। মানে এর অর্থটা কি হলো? এর অর্থটা দেখো বলতে চাইছে সিস্টেম অফ গভর্নমেন্ট মানে সরকারের একটা পদ্ধতি, ইন হুইচ যার মধ্যে দেয়ার আর এ লার্জ নাম্বার অফ স্টেট অফিসিয়াল, যার মধ্যে মানে প্রচুর সংখ্যক কিন্তু আমাদের অফিসার বা স্টেট অফিসিয়ালরা রয়েছে, হু আর নট ইলেক্টেড, যারা কিন্তু নির্বাচিত হননি, তাদেরকে কি বলা হবে? বিউরোক্রেসি এক কথায়, বা আমলাতন্ত্র। পাশের ছবিটা তোমরা দেখতে পাচ্ছ। চলে আসছি আমরা পরের ওয়ার্ডে। পরের ওয়ার্ড বলছে ক্যান্নিভ্যাল। ক্যান্নিভ্যাল মানে হচ্ছে নরমাংসভোজী। নরমাংসভোজী অর্থাৎ কি? যারা মানুষের মাংস খায়। কি বলছে? আ পারসন হু ইটস হিউম্যান ফ্লেশ। ফ্লেশ কথার অর্থ হচ্ছে মাংস। যারা মানুষের মাংস খায় তাদেরকে এক কথায় কি বলা হবে? ক্যান্নিভ্যাল, যার বাংলা অর্থ হলো নরমাংস ভোজী, ঠিক আছে? চলে আসছি পরের ওয়ার্ডে। বলছে পরের ওয়ার্ড আছে ক্লস্ট্রোফোবিয়া। কি আছে? ক্লস্ট্রোফোবিয়া, যাকে বলা হচ্ছে আবদ্ধতা ভীতি। আবদ্ধতা ভীতি মানে ছোট কোনো জায়গা, এইরকম পাশে একটা ছবি দেখতে পাচ্ছ, এরকম ছোট কোনো জায়গায় যদি কোনো ব্যক্তি
ছোট জায়গায় থাকার ফলে যে ভয়টা তার মধ্যে তৈরি হয় তাকে ক্লস্ট্রোফোবিয়া বলে। কি বলছে, অ্যান এক্সট্রিম ফিয়ার অফ বিং ইন আ স্মল কনফাইন্ড প্লেস, মানে ছোট্ট আবদ্ধ জায়গায় থাকলে যে ভয়টা তৈরি হয় তাকে বলা হয় ক্লস্ট্রোফোবিয়া। দেখো এই ফোবিয়া কথার অর্থ হচ্ছে কিন্তু ভীতি বা ভয়। এই ফোবিয়া সম্পর্কিত একটা ক্লাস কিন্তু আমরা করিয়ে দেবো, সেখানে সমস্ত এই ফোবিয়া রিলেটেড ওয়ার্ডগুলো থাকবে, ঠিক আছে। চলে আসছি আমরা পরের শব্দে। পরের শব্দে বলছে ইগোইস্ট। কি বলছে, ইগোইস্ট, যার বাংলা অর্থ হচ্ছে স্বার্থপর ব্যক্তি। স্বার্থপর ব্যক্তি, পাশের ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, স্বার্থপর ব্যক্তি। কি বলছে, আ পারসন হু থিংস হি অর সি ইজ বেটার দ্যান আদার পিপুল অ্যান্ড হু থিংস অ্যান্ড টকস টু মাচ অ্যাবাউট হিমসেলফ অর হারসেলফ। মানে কি, আ পারসন একজন ব্যক্তি, হু থিংস যে চিন্তা করে, হি অর সি মানে সে, ইজ বেটার দ্যান আদার পিপুল সে অন্য মানুষের থেকে ভালো, ঠিক আছে, অ্যান্ড হু থিংস অ্যান্ড টকস টু মাচ অ্যাবাউট হিমসেলফ অর হারসেলফ মানে সে নিজের সম্পর্কে বেশি কথা বলে, ঠিক আছে, তাকে আমরা কি বলবো, ইগোইস্ট বলবো, যার বাংলা অর্থ হচ্ছে স্বার্থপর ব্যক্তি, ঠিক আছে। চলে আসছে আমরা পরের শব্দে। পরের শব্দে কি বলছে না, এলিগি। এলিগি মানে হচ্ছে বিষাদ সঙ্গীত। বিষাদ সঙ্গীত মানে কোনো কারো মৃত্যু, বিশেষ করে যে মারা গেছে তার সম্পর্কে যখন আমরা কোনো দুঃখজনক কবিতা লিখবো তাকে আমরা এলিগি বলবো, ঠিক আছে। কি বলছে, আ পোয়েম অর সং মানে একটা কবিতা বা গান দ্যাট এক্সপ্রেসেস স্যাডনেস, যেটা কিনা দুঃখ প্রকাশ করে, স্পেশালি ফর সামবডিজ হু হ্যাজ ডাইড, কার জন্য না, যে কিনা মারা গেছে তার জন্য, তার জন্য যে বিষাদ সঙ্গীত বা বিষাদ কবিতা হবে তাকে আমরা বলবো এলিগি, তাকে বাংলায় বলা হচ্ছে বিষাদ সঙ্গীত, ঠিক আছে। চলে আসছি আমরা পরের ওয়ার্ডে। দেখো পরের ওয়ার্ড কি বলছে, পরের ওয়ার্ড বলছে এপিলগ। কি বলছে, এপিলগ মানে উপসংহার। এবারে দেখবে তোমরা বইতে বইতে সামনের দিকে একটা মানে বই, যখন একটা বই লেখা হচ্ছে তখন সামনের দিকে একদম পাতায় একটা জিনিস থাকে যাকে আমরা বলি হচ্ছে প্রোলগ, ঠিক আছে। সামনে যখন সামনের পাতা যখন থাকবে তাকে বলা হবে প্রোলগ, যখন শেষের পাতা থাকবে তাকে বলা হবে এপিলগ, যাকে আমরা উপসংহার বলি বা কনক্লুশন বলে থাকি, ঠিক আছে। তার আরেকটা অর্থ মানে আরেকটা অর্থ হলো বা শব্দ হলো এপিলগ। কি বলছে, আ স্পিচ অ্যাট দ্য এন্ড অফ দ্য প্লে, বুক অর ফিল্ম অর মুভি, বলছে একটা বক্তব্য যেটা কি না কোনো নাটক বা কোনো বই বা কোনো ফিল্ম অর্থাৎ কোনো চলচ্চিত্রের শেষে রয়েছে, দ্যাট কমেন্টস অন অর অ্যাক্টস অ্যাজ আ কনক্লুশন অফ হোয়াট হ্যাজ হ্যাপেন, মানে যেটা কি মন্তব্য করে না বইটাতে বা ওই নাটকটাতে বা ওই চলচ্চিত্রটাতে কি ঘটেছে সেটা যখন এক্সপ্রেস করবে তাকে আমরা বলবো এপিলগ বা উপসংহার। আর যদি সামনে থাকে সেটাকে কী বলা হবে, প্রোলগ বলা হবে, ঠিক আছে। চলে আসছি আমরা পরের শব্দে। পরের শব্দে বলছে দেখো এপিট্যাপ। এপিট্যাপ কথার অর্থ হচ্ছে সমাধি স্তম্ভলিপি, অর্থাৎ কেউ মারা যাওয়ার পরে তার উপরে যে এরকম ধরনের সমাধি করা হয় তাকেই আমরা বলবো কিন্তু এপিট্যাপ, তাকেই আমরা কি বলবো, এপিট্যাপ। কি বলছে, অ্যান ইনস্ক্রিপশন অন আ টম স্টোন, ঠিক আছে। চলে আসছি পরের ওয়ার্ডে। দেখো পরের ওয়ার্ড কি বলছে, ফাস্টিডিয়াস। কি বলছে, ফাস্টিডিয়াস। ফাস্টিডিয়াস মানে হচ্ছে খুঁতখুঁতে, যার মন সবসময় কি করবে, খুঁতখুঁত করবে যে কোনো বিষয়ে, ঠিক আছে। কি বলছে, বিং কেয়ারফুল দ্যাট এভরি ডিটেলস ইজ কারেক্ট, বলছে যে কিনা যত্নবান হবে যে সব কিছু যেন তার কাছে ঠিকঠাক থাকে, অথবা কি নট লাইকিং থিংস টু বি ডার্টি অর আনটাইডি, যে কিনা জিনিসপত্র নোংরা হয়ে আছে, ঠিক আছে, বা অপরিষ্কার বা অগোছালো হয়ে আছে সেটা পছন্দ করে না, তাকে আমরা বলবো ফাস্টিডিয়াস বা খুঁতখুঁতে। পাশের ছবিতে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ, ঠিক আছে। চলে আসছি আমরা পরের ওয়ার্ডে। দেখো পরের ওয়ার্ড কি বলছে, পরের ওয়ার্ড বলছে ইনএভিটেবল মানে কি, অনিবার্য। ইনএভিটেবল মানে কি না, অনিবার্য, ঠিক আছে। দেখো কি বলছে, দ্যাট ইউ ক্যান নট অ্যাভয়েড অর প্রিভেন্ট, মানে সেই সেই সমস্ত জিনিসপত্র যেগুলোকে তুমি অ্যাভয়েড করতে পারবে না, অ্যাভয়েড মানে কি এড়িয়ে চলতে পারবে না, বা প্রিভেন্ট মানে যেগুলোকে তুমি বাধা দিতে পারবে না, সেগুলোকে কী বলা হবে, ইনএভিটেবল, ঠিক আছে। কী বলা হবে, ইনএভিটেবল। চলে আসছি আমরা পরের ওয়ার্ডে। পরের ওয়ার্ড বলছে দেখো অলিগ্যারাচি। কি বলছে, অলিগ্যারাচি মানে রাজ্য শাসন। দেখো কি বলছে, আ ফর্ম অফ গভর্নমেন্ট ইন হুইচ অনলি আ স্মল গ্রুপ অফ পিপুল হোল্ড অল পাওয়ার, মানে কি বলছে, আ ফর্ম অফ গভর্নমেন্ট মানে সরকারের এমন একটা রূপ বা এমন একটা কি বলবো সম্প্রদায়, যে ইন হুইচ যার মধ্যে অনলি আ স্মল গ্রুপ অফ পিপুল হোল্ড অল দ্য পাওয়ার, যার মধ্যে খুব কম সংখ্যক ব্যক্তি সমস্ত ক্ষমতা নিয়ে বসে আছে, তাই কি বলা হবে, অলিগ্যারাচি। তাই কি বলা হবে, অলিগ্যারাচি, ঠিক আছে। চলে আসছি আমরা পরের ওয়ার্ডে। দেখো পরের ওয়ার্ড কি বলছে, পরের ওয়ার্ড বলছে অপটিমিস্ট মানে আশাবাদী, ঠিক আছে, অপটিমিস্ট। কি বলছে, আ পারসন হু অলওয়েজ এক্সপেক্টস গুড থিংস টু হ্যাপেন অর থিংস টু বি সাকসেসফুল, বলছে আ পারসন একজন ব্যক্তি, হু অলওয়েজ এক্সপেক্ট মানে যে সবসময় আশা করে, গুড থিংস ভালো জিনিসপত্র, টু হ্যাপেন যে ভালো কিছু ঘটবে, অর থিংস টু বি সাকসেসফুল এবং
যা কিনা হচ্ছে সাকসেসফুল হবে, ঠিক আছে। সেই সমস্ত ব্যক্তিকে আমরা এক কথায় কী বলবো, অপটিমিস্ট বা আশাবাদী। পাশের ছবিতে তোমরা দেখতে কিন্তু পাচ্ছ, ঠিক আছে। দেখো পরের শব্দে চলে আসি। পরের শব্দ বলছে প্যানাসিয়া। কি বলছে? প্যানাসিয়া, ঠিক আছে। সর্বব্যাধিহর ঔষধ, মানে এমন একটা ওষুধ যেই ওষুধটা খেলে তোমার যে কোনো রোগ সেরে যেতে পারে, ঠিক আছে, তাকে আমরা এক কথায় প্যানাসিয়া বলি। কি বলছে? সামথিংস দ্যাট উইল সলভ অল দ্য প্রবলেমস অফ আ পার্টিকুলার সিচুয়েশন। বলছে সামথিং, এমন কিছু একটা যেটা কিনা সলভ মানে সমাধান করে ফেলবে অল দ্য প্রবলেম সমস্ত সমস্যাগুলোকে অফ আ পার্টিকুলার সিচুয়েশন, কোনো একটা পরিস্থিতিতে, ঠিক আছে, তাকে আমরা কি বলবো? প্যানাসিয়া। পাশের ছবি তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে। দেখো চলে আসছি পরের ওয়ার্ডে। পরের ওয়ার্ড কি বলছে? পরের ওয়ার্ড বলছে অ্যালট্রুইস্ট। পরের ওয়ার্ড কি বলছে? অ্যালট্রুইস্ট। এই অ্যালট্রুইস্ট কথার অর্থ হচ্ছে পরোপকারী, অর্থাৎ যে অন্যের উপকার করে, ঠিক আছে। দেখো কি বলছে? বলছে সামওয়ান হু মেক্স চ্যারিটেবল ডোনেশন, যে কিনা মানে চ্যারিটেবল ডোনেশন করে থাকে, অর্থাৎ দান করে থাকে, ইন্টেন্ট টু ইনক্রিজ হিউম্যান ওয়েলবিং, মানুষের হচ্ছে মানুষকে হচ্ছে উন্নত করার জন্য, বা হিউম্যান ওয়েলবিং মানে মানুষের হচ্ছে ভালো কিছু করার উদ্দেশ্যে যে কিনা দান টান করে থাকে, তাই কি বলা হবে? অ্যালট্রুইস্ট বা পরোপকারী, ঠিক আছে। তারপরে বলছে দেখো অ্যারিস্টোক্রেসি। অ্যারিস্টোক্রেসি মানে হচ্ছে অভিজাততন্ত্র। কি বলছে? দ্য রুল বাই নোবেলস গভর্নমেন্ট বাই পার্সনস অফ হাইয়েস্ট সোশ্যাল অর্ডার। বলছে দ্য রুল বাই নোবেলস মানে অভিজাতদের দ্বারা যখন কোনো শাসন ব্যবস্থা পরিচালনা করা হবে, ঠিক আছে, বা গভর্নমেন্ট বাই পার্সন অফ হাইয়েস্ট সোশ্যাল অর্ডার, যে জানে যারা হচ্ছে সমাজটাকে পরিচালনা করবে, যারা হচ্ছে হাইয়েস্ট মানে উচ্চতম সোশ্যাল অর্ডারে রয়েছে, সেইটাকে এক কথায় কী বলা হবে? অ্যারিস্টোক্রেসি বা অভিজাত তন্ত্র, ঠিক আছে। চলে আসছি পরের ওয়ার্ডে। পরের ওয়ার্ড বলছে অ্যাথেইস্ট। অ্যাথেইস্ট মানে হচ্ছে নাস্তিক, ঠিক আছে। নাস্তিক, নাস্তিক অর্থাৎ মানে কি? যে ঈশ্বর, ভগবান, আল্লাহ এইগুলোতে বিশ্বাস করে না, ঠিক আছে। বলছে আ পারসন হু বিলিভস দ্যাট গড ডাজ নট এক্সিস্ট। বলছে একজন ব্যক্তি যে বিশ্বাস করে যে ভগবান বা ঈশ্বর কিন্তু এক্সিস্ট করে না, অর্থাৎ এই ভগবানের কোনো স্থায়িত্ব নেই, তাকে এক কথায় আমরা কি বলবো? অ্যাথেইস্ট বা নাস্তিক। অ্যাথেইস্ট বা নাস্তিক। পাশের ছবি তোমরা দেখতে পাচ্ছ দেওয়া আছে, ঠিক আছে। চলে আসছি আমরা পরের ওয়ার্ডে। পরের ওয়ার্ড কি বলছে? ক্যালিগ্রাফি। ক্যালিগ্রাফি মানে শিল্প স্বরূপ হস্তশিল্প। দেখো ক্যালিগ্রাফি কাকে বলে? যখন কোনো আমরা বিউটিফুল এরকম হ্যান্ডরাইটিং, বিউটিফুল একটা সুন্দর একটা হ্যান্ডরাইটিং লিখবো, তাকে আমরা ক্যালিগ্রাফি বলি, ঠিক আছে। কি বলছে? বিউটিফুল হ্যান্ডরাইটিং দ্যাট ইউ ডু উইথ আ স্পেশাল পেন অর ব্রাশ, ঠিক আছে। মানে বিউটিফুল হ্যান্ডরাইটিং, সুন্দর একটা হাতের লেখা তুমি লিখবে, কিসের সাহায্যে? কোনো স্পেশাল মানে কোনো বিশেষ পেনের সাহায্যে বা ব্রাশের সাহায্যে, তাকে কি বলা হবে? ক্যালিগ্রাফি। তাই কি বলা হবে? ক্যালিগ্রাফি। চিত্রটা মনে রাখবে, তোমার ওয়ার্ডটা এমনিতেই মনে থাকবে, ঠিক আছে। চলে আসছি আমরা পরের ওয়ার্ডে। পরের ওয়ার্ড কি বলছে? পরের ওয়ার্ড বলছে কর্নইজার। কি বলছে? কর্নইজার। কি বলছে? মানে হচ্ছে রসপণ্ডিত। কি বলছে দেখো? বলছে অ্যান এক্সপার্ট অন ম্যাটার্স ইনভলভিং দ্য জাজমেন্টাল বিউটি, কোয়ালিটি অর স্কিল ইন আর্ট, ফুড অর মিউজিক। বলছে অ্যান এক্সপার্ট, একজন হচ্ছে অভিজ্ঞ বা বিশেষজ্ঞ, অন ম্যাটার্স ইনভলভিং দ্য জাজমেন্টাল বিউটি, যে কিনা সৌন্দর্যতাকে হচ্ছে জাজ করতে পারবে, ঠিক আছে, বা বিচার করতে পারবে। কোয়ালিটি অর স্কিলস মানে তার গুণমানতা বা তার দক্ষতা কতটা রয়েছে। ইন আর্ট, ফুড অর মিউজিক মানে কি? শিল্পতে বা সাহিত্য, সঙ্গীতে, আর হচ্ছে খাবারের দিক থেকে, তাকে এক কথায় বলা হবে কর্নইজার, যার মানে হচ্ছে রসপণ্ডিত, ঠিক আছে। চলে আসছি পরের ওয়ার্ডে। কি বলছে? ফ্যাটালিস্ট মানে কি? অদৃষ্টবাদী। অদৃষ্টবাদী মানে কি? যে কিনা বিশ্বাস করবে যে যেটা হওয়ার সেটা হবেই, ঠিক আছে। কি বলছে দেখো? এ পারসন হু বিলিভস দ্যাট ইভেন্টস আর ডিসাইডেড বাই ফেট অ্যান্ড ক্যান নট বি কন্ট্রোল। বলছে আ পারসন, একজন ব্যক্তি, হু বিলিভস দ্যাট, যে কিনা বিশ্বাস করে, ইভেন্টস আর ডিসাইডেড মানে ঘটনাগুলো ঠিক করা আছে, বাই ফেট বা ঘটনাগুলো ঘটবে কিসের অনুযায়ী? কি অনুযায়ী? না তোমার হচ্ছে ভাগ্য অনুযায়ী। অ্যান্ড ক্যান নট বি কন্ট্রোল, এবং যাকে কিনা তুমি কন্ট্রোল করতে পারবে না বা নিয়ন্ত্রণ করতে পারবে না, তাকে এক কথায় কি বলা হবে? না ফ্যাটালিস্ট বা অদৃষ্টবাদী, ঠিক আছে। চলে আসছি পরের ওয়ার্ডে। পরের ওয়ার্ড বলছে ইনভিনসেবল। ইনভিনসেবল মানে হচ্ছে অপরাজেয়। ইনভিনসেবল মানে কি? অপরাজেয়, অর্থাৎ যাকে পরাজিত করতে তুমি পারবে না। কি বলছে? টু স্ট্রং টু বি ডিফিটেড অর চেঞ্জড। বলছে টু স্ট্রং, এতটাই শক্তিশালী যে টু বি ডিফিটেড, যাকে তুমি পরাজিত করতে পারবে না, অথবা চেঞ্জ, তুমি পরিবর্তন করতে পারবে না, এরকম কাউকে আমরা কি বলবো? ইনভিনসেবল বা অপরাজেয়, ঠিক আছে। দেখো চলে আসছি পরের ওয়ার্ডে। পরের ওয়ার্ড কি বলছে? মার্সিনারি। কি বলছে? মার্সিনারি। মার্সিনারি মানে হচ্ছে বেতনভোগী। দেখো এখানে বেতনভোগী বলতে
কোনো কিন্তু সরকারি কর্মচারীকে বোঝানো হবে না। দেখো মার্সেনারি কি বলছে, আ সোলজার হু উইল ফাইট ফর এনি কান্ট্রি গ্রুপ দ্যাট অফার্স পেমেন্ট। বলছে আর সোলজার একজন সৈনিক, হু উইল ফাইট যে কিনা যুদ্ধ করে, ফর এনি কান্ট্রি কোনো দেশের জন্য, গ্রুপ কোনো দলের জন্য, দ্যাট অফার্স পেমেন্ট তাকে যে বেতনটা দেওয়া হয় তাকে কি বলা হবে, মার্সেনারি বা বেতনভোগী। পাশে ছবিটা কিন্তু দেওয়া আছে, ঠিক আছে। চলে আসছি আমরা পরের ওয়ার্ডে, কি বলছে অ্যাসেটিক। কি বলছে অ্যাসেটিক মানে হচ্ছে তপস্বী। তপস্বী মানে কি, যারা ওই সন্ন্যাসী টন্যাসী আমরা বলে থাকি, ঠিক আছে, সাধারণ সাধনা করে, তাদেরকেই এক কথায় বলা হচ্ছে অ্যাসেটিক। যদি ইংলিশে কীভাবে দেওয়া থাকবে না, আ পারসন হু লিভস ইন আ সিম্পল অ্যান্ড স্ট্রিক্ট ওয়ে উইথাউট ফিজিক্যাল প্লেজার স্পেশালি ফর রিলিজিয়াস রিজনস মংস হারমিটস সেন্টস। ঠিক আছে, কি বলছে আ পার্সন একজন ব্যক্তি, হু লিভস ইন আ সিম্পল অ্যান্ড স্ট্রিক্ট ওয়ে যে কিনা সাধারণ এবং খুব একটা কঠিন হচ্ছে পদ্ধতিতে সে জীবনযাপন করে, উইথাউট ফিজিক্যাল প্লেজার মানে শারীরিক কোনো চাহিদা ছাড়া, স্পেশালি ফর রিলিজিয়াস রিজনস মূলত হচ্ছে ধার্মিক কারণে। কারা কারা হয়, মংস হারমিট সেন্টস মানে সাধু সন্ন্যাসী, এদেরকে এক কথায় কী বলা হবে, অ্যাসেটিক, যার বাংলা অর্থ হলো তপস্বী। ঠিক আছে, চলে আসছি আমরা। আচ্ছা, এখানে আমাদের মোটামুটি 25টা ওয়ার্ড কিন্তু শেষ হয়ে গেল। আচ্ছা, একটা কথা বলে রাখি, এই যে ক্লাসটা তোমরা করলে এর পিডিএফ কিন্তু আমাদের অ্যাভেলেবল রয়েছে। ঠিক আছে, এই পিডিএফটা তোমরা কোথা থেকে ডাউনলোড করতে পারবে, এই পিডিএফটা তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করতে পারবে। সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা ওখানে জয়েন হতে পারো। জয়েন হলে কিন্তু এই ক্লাসের ফ্রি পিডিএফটা তোমরা ডাউনলোড করে ফেলতে পারবে। ঠিক আছে, তো এই ক্লাসে এই পর্যন্ত, দেখা হবে পরের ক্লাসে। পরের ক্লাসে আমরা আবার 25টা এরকম ওয়ার্ড সম্পর্কে কিন্তু আলোচনা করব।